রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরের সম্মান রক্ষা করা অপর মুসলমানের উপর দায়িত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায়ী হজ্জের ভাষণে তিনি এই কথা আমাদেরকে বলেছেন, আলাইকুম হারামুন দামহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। ও আমার জাতি, ও আমার সাহাবীরা, তোমাদের উপর আজকের এই দিনে হারাম ঘোষণা করা হলো। অন্যের রক্ত প্রবাহিত করা, অন্যকে হত্যাকাণ্ড করা অথবা তার রক্ত চুষা তোমাদের উপর হারাম ঘোষণা করা হলো। অন্যের সম্পদ নিয়ে তুমি খেলা করবে, এটাকে তোমাদের উপর হারাম ঘোষণা করা হলো। আর ওয়াইরজুহু, অন্যের মানহানি করবে, অন্যের সম্মান নিয়ে তুমি খেলা করবে, এটা তোমাদের উপর আজকের এই দিনে হারাম ঘোষণা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মানুষের কাছে সম্মান আছে। একজন মানুষ সে যেমন মানুষই হোক না কেন, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছোট হোক কিংবা বড় হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, তার একটা মর্যাদা আছে কিনা বলুন? নিশ্চয়ই তার মর্যাদা আছে। প্রত্যেকটা মানুষ চায় আমি আমার মর্যাদা নিয়ে সমাজে বসবাস করি, কিন্তু মানুষ যখন একই অন্যের দোষ তালাশ করে একজন অপরজনের উপর অপবাদ দেয়, তখন সামাজিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা বলুন? সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, একটা আদাওয়াত তথা শত্রুতা সৃষ্টি হয়, একে অপরের উপর আক্রোশ সৃষ্টি হয়। সময় পেলে তাকে 12টা বাজিয়ে ছাড়ে। এই জন্য এই জাতীয় অপবাদগুলো সমাজের মধ্যে বড় বিশৃঙ্খলার সৃষ্টির কারণ। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে কেমন করে বসবাস করতে হবে। প্রত্যেকটা মানুষ হলো সমাজে ভাই ভাইয়ের মতো। আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল হুজুরাতে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমাজের মুমিন প্রত্যেকেই একে অপরের ভাই ভাই, প্রত্যেকেই তার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। সমাজের মধ্যে কেউ অনেক ধনী শ্রেণীর মানুষ, কেউ গরিব শ্রেণীর মানুষ, সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি ইসলাম লালন করে না। ইসলাম বলে সকল মানুষ এজ এ ম্যান, একজন মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ সমাজে সমান। প্রত্যেকটা মানুষ হলো এক আদম এবং এক হাওয়ার সন্তান। আল্লাহ তাআলা সূরা হুজুরাত জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে লোক সকল, তোমাদেরকে আমি এক আদম, একজন পুরুষ থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর একজন নারী তথা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি বিভিন্ন জাতিতে জাতিতে বিভক্ত করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি, যেন পরবর্তীতে পারস্পরিক আত্মীয়তার বন্ধনে তোমরা লিতাআরাফু, পরিচয় লাভ করতে পারো। সকল মানুষ এক আদম এক হাওয়ার সন্তান হিসাবে, সকল মানুষ মাটির তৈরি হিসাবে সকলেই এক সমান। তোমাদের মধ্যে যদি সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে কোন রকমের বৈষম্য এবং পার্থক্য করার সৃষ্টি অথবা পার্থক্য করার কোনো চেষ্টা করতে চাও, তবে তার একটা নির্ধারিত মানদণ্ড আছে। সেই মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই হবে সবচেয়ে বেশি সম্মানিত, যেই ব্যক্তিটা সবচেয়ে বড় তাকওয়াবান। তাকওয়া যার বেশি, সে হবে এই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। সুতরাং মানুষ হিসাবে কেউ পাঁচতলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এই ধরনের বৈষম্য নীতি ইসলাম চয়েস করে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে সমান।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে সকল মানুষ সমান, সকল মানুষ হিসাবে সমান মর্যাদার জন্য যে মাপকাঠি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে তিনি জাতির সামনে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ও লোক সকল, তোমাদের রব হলো একজন। আমাদের রব কয়জন? আমাদের রব হলো একক সত্তা। কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের রব হলো একজন, আমরা দ্বিতীয় কোনো খোদার বিশ্বাসী না, আমরা আমাদের রবকে এক বলে বিশ্বাস করি। আলা ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদ, আলা ওয়া ইন্না আবাআকুম ওয়াহিদ। আল্লাহর রাসূল ভাষণের মধ্যে আরো ঘোষণা করেছেন, তোমাদের পিতাও হলো একজনকে, তোমাদের পিতা হলো একজন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের পিতা, তোমাদের রব যেমন একজন, তোমাদের পিতাও হলো একজন। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, আরবদের অনারবদের উপর কোনো প্রাধান্য নাই মর্যাদার ক্ষেত্রে। ওয়ালা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, আর অনারবদের উপর আরবদের কোনো প্রাধান্য নাই মর্যাদার ক্ষেত্রে। ওয়ালা আসওয়াদা আলা আহমার, আর লাল বর্ণের লোকদের উপর কালো বর্ণের লোকদের কোনো প্রাধান্য হতে পারে না। ওয়ালা আহমার আলা আসওয়াদ আলা, আর কালো বর্ণের লোকদের উপর লাল বর্ণের লোকদের কোনো প্রাধান্য হতে পারে না। যদি পারস্পরিক একে অপরের মর্যাদার ক্ষেত্রে কোনো পার্থক্য করার তোমরা চেষ্টা করতে চাও, সেটা হবে ইল্লা বিত্তাকওয়া, যার তাকওয়া যত বেশি হবে সমাজে সেই মানুষটা সবচেয়ে বেশি সম্মানিত হবে।